যে হচ্ছে একটা বয়স পার করে ফেলেছেন, তার হচ্ছে স্ত্রী আছে, সন্তান আছে একটা দুইটা, তো সেরকম মানুষের যদি ভাবে যে না আমি ইবি3 জন্য ট্রাই করব, সেক্ষেত্রে এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। যে কথাগুলো বলতেছি তিনটা ধাপে এটা হয়। ফার্স্ট ধাপ, আপনি লেবার ডিপার্টমেন্ট থেকে যদি আপনার অ্যাপ্রুভালটা পেতে যান, এখানে প্রায় 2 থেকে 14 মাস সময় লাগে। ফার্স্ট ধাপ। আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে বসে কি বাংলাদেশি কোনো কোম্পানি খুঁজে বের করবো নাকি বাংলাদেশে বসে আমেরিকান না, কোনো? এটা আমি সাজেস্ট করব যারা এই ইবি3তে আসতে চান তারা যেন এখানে আমেরিকান কোনো কোম্পানিটা খোঁজে। আর গুগলে সার্চ দিলে এখন আপনি অনেকগুলো কোম্পানি পেয়ে যাবেন। অ্যাপ্লিক্যান্ট যেই হোক, হ্যাঁ, তার সাথে তার বউ বাচ্চা আসতে পারবে। 21 বছরের নিচে অবিবাহিত ছেলে মেয়ে আসতে পারবে। ওকে, তো আর এই প্রসেসটাকে আপনি বলছেন যে কত মাস সময় লাগে পুরোটা কমপ্লিট হতে? টোটালি যদি আপনি একদম ধাপে ধাপে বলেন তাহলে এটা 4 বছরের মতো লাগে। 4 বছর, এই মুহূর্তে 4 বছর 4 মাসের মতো ব্যাকলগ শো করে। আপনাকে কন্ট্যাক্ট করতে হবে 1 বছরের। আপনি যেখানেই আসেন 1 বছর তাদের সাথে কাজ করতে হবে, চুক্তিবদ্ধ হচ্ছেন। তা আমরা অনেক পিপলরা এদেশে আসার পরে 1 বছর তো দূরের কথা একদিনও কাজ করে নেই। ইবি3তে আসতে 1 টাকাও দেওয়া লাগে না। যে বলছে এটা সে আইনিভাবে সে অন্যায় করছে। সবারই কিন্তু একটা সব থেকে প্রধান মানে প্রশ্ন থাকে যে কত টাকা খরচ হবে। এটা, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। কারণ এখানে ইবি3 বিষয়ের সাথে আমি বলতে চাচ্ছি যে 2টা বিষয় খুব জড়িত। একটা হচ্ছে যে আপনাকে এইটা যদি আপনি চান, ইবি3তে আসতে চান, যেহেতু স্বপ্নের দেশ, এই স্বপ্ন নিয়ে আপনি আমেরিকায় আসবেন, আপনার 2টা জিনিস থাকতে হবে। ফার্স্ট অফ অল, আপনাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। যে আমি এরকম না, আমাকে ফ্রি কেউ নিয়ে আসতেছে, একটা বিষয়। আরেকটা বিষয় লাগে ধৈর্য। এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। যে কথাগুলো বলতেছি 3টা ধাপে এটা হয়। ফার্স্ট ধাপ, আপনি লেবার ডিপার্টমেন্ট থেকে যদি আপনার অ্যাপ্রুভালটা পেতে যান, এখানে প্রায় 2 থেকে 14 মাস সময় লাগে। ফার্স্ট ধাপ, যদি লেবার ডিপার্টমেন্ট থেকে আপনি অ্যাপ্রুভাল পান, দেন আপনার প্রক্রিয়াটা শুরু হলো। এর মানে আপনি কোয়ালিফাই করলেন যে আপনি এখানে আসতে পারতেছেন বা আপনার এটা নেওয়া যায়। কোম্পানি লেবার ডিপার্টমেন্ট যখন এটা কোয়ালিফাই করলো, আফটার দ্যাট এটা আপনি যাবে ইমিগ্রেশনে। ইমিগ্রেশনে যাবে। তো এটা হচ্ছে I-140। আপনি আপনার ইমিগ্রেশন প্রক্রিয়াটা শুরু হলো। ওইটা আবার যখন অ্যাপ্রুভ হবে, তারপরে আপনার ফাইনাল স্টেজে যাবেন, ডিএসএ যাবেন। তো এখন এই ধাপগুলো মিলিয়ে মানে টাকার বিষয়টা যেটা আপনি বলছিলেন, টাকা এবং ধৈর্য দুইটাই লাগবে। অর্থাৎ আমার খুব স্বপ্ন আছে, আমি আনস্কিলড ভিসায় আসতে চাই, কিন্তু স্বপ্ন থাকলেই হচ্ছে না, আমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমাকে বিশেষ কিছু পয়সারও মালিক হইতে হবে। এবং সেই পয়সাটা কত? হ্যাঁ, পয়সাটা এটা আসলে কি, বেসিক্যালি যা স্টাইপিং কোম্পানি, ওদের সাথে একটা ল ফার্ম কাজ করে, যেটা আপনি চাইলে আমি চাইলে করতে পারতেছি না। এটা মোস্টলি কাজ লয়ারদের। এই ফাইলিংটা লয়াররাই সব কিছু সম্পূর্ণ করে। তো ওদের পেমেন্ট আছে। তো এই পেমেন্টগুলো এক একটা কোম্পানি এক একটা ধাপে চার্জ করে। ধরেন লাইক কি বলবো আপনাকে, একটা অ্যাভারেজ ধারণা আমি আপনাকে দিতে পারি, এটা 20 থেকে 25,000 টাকার মধ্যে হয়ে থাকে এই মুহূর্তে। আচ্ছা, বাট এটা ডিপেন্ড করে আপনি কোন কোম্পানির সাথে যাচ্ছেন বা কারা আপনার এটা হ্যান্ডেল করতেছে। এবার আমি আরেকটু সংশোধন করে নিই, 20 থেকে 25,000 ডলার। জি, আমরা যদি আবার টাকা ভাবি, না সরি, আমি টাকা বলতে আমরা আমেরিকায় যারা বাংলাদেশি যারা আছি, প্রবাসী যারা আছে, আমরা কিন্তু ডলারকে টাকা হিসেবেই সম্বোধন করি। সুতরাং আজকে যেহেতু সেনসিটিভ ইস্যু, যাতে আপনারা কেউ দর্শক আপনারা কেউ 20,000 25,000 টাকা ভাববেন না, এটা 20,000 থেকে 25,000 ডলার, 20 থেকে 25,000 ডলার। তাহলে আমি বলতে পারি প্রায় 30 লাখ টাকার মতো, অলমোস্ট কাছাকাছি 30 লাখ টাকার মতো খরচ হবে। ওকে, তো এক্ষেত্রে আমার ইচ্ছা হলো যে আমি ইবি3তে চেষ্টা করব বাংলাদেশ থেকে। তো সেক্ষেত্রে আমার প্রথম ধাপটা কি হবে? প্রথম ধাপটা হচ্ছে আপনাকে সিনসিয়ারলি একটা স্টাইপিং কোম্পানি খুঁজতে হবে, রিলায়েবল। এটা আপনার যে করবে তার দায়িত্ব। এবং সেই কোম্পানিটা কি, আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে বসে কি বাংলাদেশি কোনো কোম্পানি খুঁজে বের করবো নাকি বাংলাদেশে বসে আমেরিকান কোনো? এটা আমি সাজেস্ট করব যারা ইবি3তে আসতে চান তারা যেন এখানে আমেরিকান কোনো কোম্পানিটা খোঁজে। আর গুগলে সার্চ দিলে এখন আপনি অনেকগুলো কোম্পানি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, বাংলাদেশে এখন এগুলো সাব কোম্পানি, যে স্টাইপিং কোম্পানিগুলো বাংলাদেশে আছে, মানে আপনাদের এখানকার কোম্পানি বাংলাদেশে কিছু মানুষের সাথে, এজেন্টের সাথে সমন্বয় করে। তো এজেন্টের সাথে যোগাযোগ না করে সরাসরি আমেরিকায় যিনি কাজ করেন তার সাথে যোগাযোগ করলে ভালো, এটা অনেকটা বেটার। এটা আপনার রিলায়েবিলিটি বেশি থাকে। ওকে, তো এখন যে হচ্ছে একটা বয়স পার করে ফেলেছেন, তার হচ্ছে স্ত্রী আছে, সন্তান আছে একটা দুইটা, তো সেরকম মানুষের যদি ভাবে যে না আমি ইবি3 জন্য ট্রাই করব, সেক্ষেত্রে হ্যাঁ, সেটা আপনি যেটা বলছেন, এখানে একটা প্রশ্ন থাকে। অনেকে এই প্রশ্নগুলো আমরা অনেক শুনি, আমাদেরকে অনেকেই বলে যে
ভাই আমি আসলে কি আমার সাথে আমার বউ বাসা আসতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ পারবে। কারণ হচ্ছে যে মেন অ্যাপ্লিক্যান্ট সে শুধু অ্যাপ্লিকেশনটা করবে। আর বসের যে কথাটা আপনি বলতেছেন আমি একটু কারেকশন করে নিচ্ছি, সেটা হচ্ছে যে দেখেন EB3-তে কারা আসবে। আমি আগেই বলেছিলাম যে এটা একটা যেই ফ্যাক্টরিগুলো আপনাকে নিচ্ছে তারা সামর্থ্যবান মানুষই খুঁজবে। তারা যদি 25 বছরের যুবক পায় তাহলে তো 48 বছরের বয়োজ্যেষ্ঠ লোক নিবে না। মেক সেন্স। তো যারা EB3-তে আসতে চায় তাদের জন্য আমার সাজেশন যে সামর্থ্যবান মানুষদের আসাই উচিত। ওকে, বয়সের দিক থেকে সামর্থ্যবান, যে আপনার শক্তি সামর্থ্য আছে, আপনার কাজ করার অ্যাবিলিটি আছে, দেন আপনি এটা করতে পারেন। আর বউ বাচ্চাদের যে বিষয়টা আছে যে অ্যাপ্লিক্যান্ট যেই হোক, হ্যাঁ, তার সাথে তার বউ বাচ্চা আসতে পারবে। 21 বছরের নিচে অবিবাহিত ছেলে মেয়ে আসতে পারবে। ওকে, তো আর এই প্রসেসটাকে আপনি বলছেন যে কত মাস সময় লাগে পুরোটা কমপ্লিট হতে? টোটালি যদি আপনি একদম ধাপে ধাপে বলেন তাহলে এটা 4 বছরের মতো লাগে। 4 বছর, এই মুহূর্তে 4 বছর 4 মাসের মতো ব্যাকলগ শো করে। 4 বছর 4 মাস। এটা অনেক সময় ব্যাকলগের উপর আপ এন্ড ডাউন করে, কমতেও পারে বাড়তেও পারে। ওকে, তো এখন আপনি যে বললেন যে $20,000 থেকে $25,000 খরচ হয়, এই $20,000 থেকে $25,000 আসলে কে পায়? সরকারকে আসলে ফি দিতে হয় কত, বা এইগুলো কি? খুব ভালো প্রশ্ন করেছেন। এই টাকাটা সত্যিকার অর্থে বলতে গেলে কি EB3 যেই কোম্পানি আপনাকে হায়ার করবে, EB3 করতে 1 টাকাও লাগে না। এটা হলো অ্যান্সার। তো বললে ভাই তাহলে এত টাকা কোত্থেকে আসলো? টাকাটা হলো এর বিহাইন্ড একটা ঘটনা আছে। EB3 বেসিক্যালি কোম্পানির প্রয়োজনে সে এমপ্লয়ি হায়ার করতেছে। তো আমরা যারা থার্ড ওয়ার্ল্ড থেকে আসি, আমরা তো বাংলাদেশিরা তো এখন আসছি, ইন্ডিয়া পাকিস্তান এগুলো ওরা আগে এসে অনেক কিছু করছে। আচ্ছা, তো দেখা যায় একটা আপনাকে কন্ট্যাক্ট করতে হবে 1 বছরের। আপনি যেখানেই আসেন 1 বছর তাদের সাথে কাজ করতে হবে, চুক্তিবদ্ধ হচ্ছেন। তা আমরা অনেক পিপলরা এদেশে আসার পরে 1 বছর তো দূরের কথা একদিনও কাজ করে নেই। এরকম ঘটনা অ্যাভেলেবেল আছে। কারণ আপনি চলে আসছেন, আসার পরে আপনি বলতেছেন যে না আমি ওই কোম্পানিতে জব করবো না, আমি ওই জঙ্গলে যাবো না, লাভ। তাহলে আমি আবার ভিসা কিভাবে টিকিয়ে রাখবো? ভিসা তো নিয়েই আসেন, গ্রিন কার্ড তো আপনি পেয়েই গেছেন, আপনি গ্রিন কার্ড নিয়েই দেশে আসছেন ভাই। তো এখন যখন আমি 1 বছর এখানে চুক্তিবদ্ধ, আমি যদি কাজ না করি, এটা আমার ভিসা বা গ্রিন কার্ডের পরের বিষয়। কিন্তু আপনি যাচ্ছেন না, এটাই স্বাভাবিক, এটা হলো ম্যাটার। আমি যাচ্ছি না, আমি ওই যে ওখানে জব করবো না, আমি তো আমার হাতে গ্রিন কার্ড আছে। তো এই ঘটনাগুলো প্রিভিয়াস টাইমে ঘটছে, যার কারণে USCIS এবং লেবার ডিপার্টমেন্ট ওরা এটা বুঝে ফেলছে যে এই দেশে আসছে তারা স্বপ্নের দেশ। প্লেন থেকে নামার পরে তারা স্বপ্ন ভঙ্গ করে দেয়। কোম্পানিগুলো তো আপনাকে ভাই হায়ার করে আনছে এই দেশে। তো আমরা তখন কি করে এই কোম্পানিগুলোর সাথে তারা বিট্রে করছে, যার কারণে এই কোম্পানিগুলো এখন ডিমোরালাইজ হয়েছে যে না আমি এত টাকা খরচ করে এই লোকজন আনবো না। আফটার দ্যাট এই স্টাইপিং কোম্পানিগুলোর উদ্যোগ হয়েছে। তবে তারা বলছে ঠিক আছে আমি তোমাকে রিক্রুট করে দিচ্ছি, তোমার কোনো খরচ করতে হবে না। দ্যাটস দ্য পয়েন্ট। এই হলো খরচের হিসাবটা আসে, বিহাইন্ড দ্য সিনারি এই খরচের হিসাবটা আসে। এখন কোম্পানি আপনাকে কিছুই করবে না। অনেকে আমি অনেক এখানে আরও অনেক সিনিয়র লোকজনের কাছে শুনছি যে বলছে যে EB3-তে আসতে 1 টাকাও দেওয়া লাগে না। যে বলছে এটা সে আইনিভাবে সে অন্যায় করছে, কথাটা সত্য। কিন্তু বিহাইন্ড দ্য সিনারি আমি তো নিচ্ছি না কোম্পানি, আমি স্টাইপিং কোম্পানিকে দিয়ে দিচ্ছি। ওই কোম্পানি তার টাকায় তার খরচে সব প্রসেস করে আমাকে কোম্পানি মানে আমাকে রেডি করে দিবে, আমি তাকে বেতন দিব। দ্যাটস দ্য পয়েন্ট। আর খরচটা হচ্ছে লয়ারদের, যেটা আগে কোম্পানি নিজে করতো, এখন স্টাইপিং কোম্পানি লয়ারদেরকে দিয়ে করাচ্ছে, খরচটা আপনার থেকে নিচ্ছে। তো এখানে যে তাহলে তো যেহেতু এরকম মধ্যস্বত্বভোগী কোম্পানি যেহেতু আছে, সেক্ষেত্রে টাকার পরিমাণও তো হেরফের করে। হ্যাঁ অবশ্যই। আমি যে জন্যই আপনাকে এক্সাক্টলি বলা যাচ্ছে না যে কেউ 20,000 টাকা নিচ্ছে, কেউ 30,000 টাকাও নিচ্ছে, 25,000 টাকাও নিচ্ছে। ডিপেন্ড করে আপনি কোন জায়গায় জবে যাচ্ছেন, কোন কোম্পানি আপনাকে হ্যান্ডেল করছে, হ্যাঁ, তার সার্ভিসটা কেমন। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।